হ্যালো স্টুডেন্টস, দিস ইজ অনন্য কুমার সিংহ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 যে সেট থিওরির কনসেপ্ট চলছিল, সেট থিওরির যে চ্যাপ্টারটা চলছিল, সেই চ্যাপ্টারে ভেন ডায়াগ্রামের উপর ভিত্তি করে একটা অতি গুরুত্বপূর্ণ রেজাল্ট, ঠিক আছে, একটা অতি গুরুত্বপূর্ণ রেজাল্ট, সেটা আমরা কি করব জানবো। সেই রেজাল্টটা কি? সেই রেজাল্টটা হচ্ছে যে কোনো দুটো সেট ধরে নাও এ আর বি। এ আর বি যে কোনো দুটো সেট যদি হয়, এ সেটের নাম্বার অফ এলিমেন্টস ধরো এ এ সেটের নাম্বার অফ এলিমেন্টস ধরো নাম্বার অফ এলিমেন্টস অফ এ, ঠিক আছে, সমান ধরে নাও তোমরা পি। আর বি হচ্ছে আরেকটা সেট, যার মধ্যে নাম্বার অফ এলিমেন্টস ধরে নাও তোমরা কিউ, ঠিক আছে। আর এ ইন্টারসেকশন বি এর মধ্যে নাম্বার অফ এলিমেন্টস ধরে নাও আর। তাহলে আমরা জানবো যে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্টস অফ এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস অফ বি মাইনাস নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি। দ্যাট ইজ নাম্বার অফ এলিমেন্টস অফ এ কত? পি। নাম্বার অফ এলিমেন্টস অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ, অ্যান্ড নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু হচ্ছে আর। এই রেজাল্টটা আজকে আমরা কি করব জানবো। কি করে হলো, ভেন চিত্র থেকে আমরা এটাকে বুঝবো, আন্ডারস্ট্যান্ড করবো, ঠিক আছে। কোনো একটা সেট, কোনো একটা ইউনিভার্সাল সেটের দুটো সাবসেট ধরো এ আর বি। এ আর বি হচ্ছে যে কোনো দুটো সেট, ঠিক আছে, সাবসেট অফ ইউনিভার্সাল সেট। অবশ্যই ইউনিভার্সাল সেট কি হবে? সাবসেট হবে। তাহলে এ আর বি যদি যে কোনো দুটো সেট হয়, এ সেটের মধ্যে ধরো পি এলিমেন্ট রয়েছে, মানে পি খানা এলিমেন্ট রয়েছে, 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে। বি সেটের মধ্যেও ধরে নাও সেরকম কিছু একটা এলিমেন্ট রয়েছে, আর এ ইন্টারসেকশন বি করার পর তার মধ্যেও কিছু এলিমেন্ট রয়েছে। তাহলে প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, অর্থাৎ এই এলিমেন্টটা থাকবে, সেটা আমাদের জানতে হবে। কি করে এলো? আচ্ছা, এই রেজাল্টটা করার আগে আমরা দেখে নিই এই সূত্রটা কিভাবে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, ধরে নিলাম এ সেটটা হচ্ছে তোমাদের 5, 8, 11, 13, 14, ঠিক আছে, এরকম একটা সেট। বি নামে ধরো একটা সেট, তার এলিমেন্ট গুলো হচ্ছে 6, 7, 8, 13, 14, ঠিক আছে, এই ঘরে ধরলাম। এবার তোমাকে বললাম এ ইউনিয়ন বি বার করো। তাহলে তোমরা যদি বলো এ ইউনিয়ন বি যদি বার করতে বলি, এ ইউনিয়ন বি, তাহলে কত আসবে? এ ইউনিয়ন বি কত আসবে? এ ইউনিয়ন বি হচ্ছে, আচ্ছা, এ ইউনিয়ন বি বার করার টেকনিক কি জানি আমরা? টেকনিক হচ্ছে যেটা মিল থাকবে সেটাকে নিতে হবে, আর যেটা বাড়তি থাকবে তাদেরকেও নিতে হবে। এ আর বি এর মধ্যে মিল কি আছে? এ আর বি এর মধ্যে মিল আছে 8 আছে, 13 আছে, 14 আছে। তাহলে 8 লিখলাম, 8, 13 আর 14, ঠিক আছে। আর বাড়তি কি আছে? বাড়তি আছে এ সেটের মধ্যে বাড়তি থাকলো 5, বাড়তি থাকলো 11, ঠিক আছে, 5 আর 11। আর বি সেটের মধ্যে বাড়তি কি থাকলো? 6, আর কি থাকলো বাড়তি? 7, আর এখানে কি থাকছে? 7, আর কিছু থাকছে না, ঠিক আছে। তাহলে এ আর বি এর মধ্যে মিল কি আছে? মিল আছে 8, 13, 14। তাহলে 8 লিখলাম, 13 লিখলাম, 14 লিখলাম। আগে যেটা মিল আছে মিলগুলোকে আগে লিখে নিলাম। তারপরে এ সেটের মধ্যে বাড়তি কি আছে? বাড়তি আছে 5, 11। তাহলে 5 আর 11 লিখলাম। বি সেটের মধ্যে বাড়তি কি আছে? 6, 7, 6, 7, আর কি আছে? 6 আর 7 আছে, লিখলাম। এবার আরেকটা জিনিস বার করছি, এ ইন্টারসেকশন বি বার করছি। এ ইন্টারসেকশন বি যদি বার করো, তাহলে কত আসবে? 8, 13, 14, 8, 13, 14, মিল যেটা আছে সেটা ইন্টারসেকশন 8, 13, 14। নাম্বার অফ এলিমেন্টস অফ এ, নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেটে কতগুলো নাম্বার অফ এলিমেন্টস রয়েছে? 1, 2, 3, 4, 5। তাহলে 5টা এলিমেন্ট রয়েছে, তাহলে 5। নাম্বার অফ এলিমেন্টস অফ বি, বি সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে? বি সেটে 1, 2, 3, 4, 5, 5টা রয়েছে। নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি, আচ্ছা, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি এটা আমরা পরে বার করছি, ঠিক আছে। নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কত আসবে? ইন্টারসেকশন বি 1, 2, 3, কটা আসছে? 3টে। ওকে, এবার আমরা কি করব? নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি বার করব। আমি এখানে বার করলাম না, আগে ফর্মুলা দিয়ে বার করছি, তারপর আমরা এখানে কাউন্ট করে নিচ্ছি। নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি সমান কি আসছে? নাম্বার অফ এলিমেন্টস অফ এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস অফ বি মাইনাস নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এবার ভ্যালুগুলো যদি পুট কর, নাম্বার অফ এলিমেন্টস অফ এ সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে? এ সেটে 5খানা এলিমেন্ট রয়েছে, 5, যুক্ত বি সেটে কতগুলো এলিমেন্ট রয়েছে? বি সেটেও 5টা এলিমেন্ট রয়েছে, 5, মাইনাস নাম্বার অফ এলিমেন্টস এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি কটা রয়েছে? 3টে। তাহলে 5 আর 5 যোগ করে 10, 10 থেকে 3 বাদ দিয়ে কত আসবে? 7। তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি কত আসছে? 7 আসছে। আচ্ছা, এবার এখানে কাউন্ট করে নি, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি কত আসছে? 7।
তাহলে আশা করছি আমরা বুঝতে পেরেছি এই ফর্মুলাটাকে কিভাবে কাজে লাগাতে হয়। এবার এই ফর্মুলাটা এলো কিভাবে সেটা আমরা ভেন ডায়াগ্রাম থেকে বুঝবো। তা পরীক্ষায় যদি তোমাদেরকে এইভাবে কোয়েশ্চেন দিয়ে দেয় যে কোনো একটা সেট, তোমাদেরকে এইভাবে সেট দিল না, তোমাদের বলে দিল শর্ট কোয়েশ্চেন হিসেবে যদি দেয়, বললো যে কোনো দুটো সেট এ আর বি হচ্ছে যে কোনো দুটো সেট, বললো নাম্বার অফ এলিমেন্টস অফ এ সমান তোমাদেরকে বলে দিল 10, নাম্বার অফ এলিমেন্টস অফ বি সমান বলে দিল 7, আর নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি বলে দিল 4। পরীক্ষায় বললো যে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি কত সেটা বার করতে হবে। তাহলে আমরা ডাইরেক্টলি কি করতে পারবো, ফর্মুলা থেকে বার করে নিতে পারবো। নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি কি করবো, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি বার করতে গেলে নাম্বার অফ এলিমেন্টস অফ এ, নাম্বার অফ এলিমেন্টস অফ বি মাইনাস নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এলিমেন্টস কত অফ এ কত বলেছে 10, নাম্বার অফ এলিমেন্টস অফ বি কত বলেছে 7, আর নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি কত বলেছে 4। তাহলে 10 আর 7 যোগ করে 17, 17 থেকে যদি 4 বাদ দাও তাহলে কত আসবে 13। তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি কত আসবে 13। এবার পরীক্ষায় যদি তোমাদেরকে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি 13 বলে দিল, পরীক্ষায় বার করতে দিল নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি বার করো। পরীক্ষায় এবার কোশ্চেনটা চেঞ্জ করে দিল, পরীক্ষায় বললো যে নাম্বার অফ এলিমেন্টস অফ এ সমান 10, নাম্বার অফ এলিমেন্টস অফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 7, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি 13 বলে দিল, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি কত আসবে বার করতে হবে। তাহলে ফর্মুলা লাগাবো আমরা যেটা জানি, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি সমান কত আসছে, নাম্বার অফ এলিমেন্টস অফ এ যুক্ত নাম্বার অফ এলিমেন্টস অফ বি মাইনাস নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি। এবার কি করবো, জাস্ট ভ্যালু গুলো পুট করবো। এখানে এটা কত আছে, এটা বলে দিয়েছে 13, আগের বার আমরা এটা বার করছিলাম, এবার এটাই বলে দিয়েছে, এটা কত বলেছে 13। নাম্বার অফ এলিমেন্টস অফ এ কত 10, নাম্বার অফ এলিমেন্টস অফ বি কত 7, আর নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি এটা জানি না, তাহলে যেমন আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দাও। 13, 7 আর 10 আর 7 যোগ করে কত আসছে 17, ডান দিক থেকে বাম দিকে নিয়ে নাও, তাহলে -17 আসবে, আর ডান দিকে কত মাইনাস এন এ ইন্টারসেকশন বি। আচ্ছা কত আসছে, 17 থেকে 13 বাদ দিলে 4, তাহলে -4 সমান মাইনাস এন এ ইন্টারসেকশন বি। আচ্ছা মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলো, তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি কত আসবে 4 আসবে। ঠিক আছে, এইভাবে আমরা মানে কোয়েশ্চেন গুলো যদি দেয়, কোয়েশ্চেন গুলো এইভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো। এবার আসা যাক ফর্মুলাটা কিভাবে এলো, ভিন চিত্র থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা করে নিই। আচ্ছা ধরে নাও এইভাবে যে কোনো হচ্ছে একটা ইউনিভার্সাল সেট নিলাম আমরা ইউ, ঠিক আছে, এটা মনে করো এ সেট, এটা মনে করো বি সেট, এটা এ, এটা ধরলাম বি। ঠিক আছে, এ সেটের মধ্যে এলিমেন্ট কতগুলো রয়েছে, এ সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে পি। ঠিক আছে, এ সেটের মধ্যে মনে করো এইটা পুরোটা এ, এই পুরো দাগটাকে মনে করো এ। ঠিক আছে, এই হরাইজন্টাল যে দাগ দিলাম এই দাগটা হচ্ছে এ। এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে, এ সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে পি, কতগুলো রয়েছে পি খানা এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, বি সেট, বি সেটকে বোঝানোর জন্য ভার্টিক্যাল দাগ দাও, এইভাবে ভার্টিক্যাল দাগ দিলাম আমরা। বি সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আসছে, বি সেটের মধ্যে এলিমেন্ট আসছে কিউ, কতগুলো আসছে কিউ খানা এলিমেন্ট। ঠিক আছে, আর তারপরে ইন্টারসেকশন বি, আর আমরা জানি ইন্টারসেকশন কোন জায়গাটা, যেটা মিল। ঠিক আছে, এই যে কমন জায়গাটা, এই কমন জায়গাটাকে আমরা কি বলি ইন্টারসেকশন বলি। ঠিক আছে, এই কমন জায়গাটায় কতগুলো এলিমেন্ট আছে, আর খানা এলিমেন্ট আছে। ঠিক আছে, কমন জায়গায় কতগুলো এলিমেন্ট আছে আর খানা। এবার প্রথমে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি এ মাইনাস বি, এই দিকের জায়গাটাকে কি বলছি বি মাইনাস এ, কমন জায়গাটাকে বাদ দিয়ে। ঠিক আছে, এবার আমরা এ ইউনিয়ন বি এর এলিমেন্ট বার করব কতগুলো আছে। আচ্ছা লক্ষ্য করো এ সেটের মধ্যে টোটাল, এ সেটের মধ্যে টোটাল কতগুলো এলিমেন্ট আছে পি, এ সেটের মধ্যে এই পুরো সার্কেলটার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে পি, আর এই কমন জায়গায় কত আসছে আর, তাহলে এই জায়গাটায় কতগুলো এলিমেন্ট আসছে, এই জায়গাটাকে বাদ দিয়ে এইটুকুর মধ্যে, এই কমন জায়গাটার মধ্যে আসছে আর খানা এলিমেন্ট, এইটুকু জায়গাতে আর খানা এলিমেন্ট আসছে আর টোটালে আসছে পি, তাহলে এইটুকু জায়গার মধ্যে কতগুলো আসছে পি মাইনাস আর। ঠিক আছে, গোটা এটার মধ্যে আসছে পি খানা এলিমেন্ট আর এই কমন জায়গার মধ্যে আসছে আর খানা। আমি এই কমন জায়গাটাকে যদি বাদ দিই তাহলে টোটাল পি ছিল, পি থেকে আমি আর বাদ দিচ্ছি, তাহলে এইটুকু এলাকার মধ্যে কত আসছে, এইটুকু এলাকার মধ্যে আসছে পি মাইনাস আর। একইভাবে এই গোটা বি এর মধ্যে এলিমেন্ট কত ছিল, গোটা বি এর মধ্যে এলিমেন্ট ছিল কিউ, গোটা বি এর মধ্যে এলিমেন্ট ছিল কিউ, কিউ থেকে আমি এই কমন জায়গা আরটাকে যদি বাদ দিই তাহলে এইটুকু জায়গা, কেবল এইটুকু জায়গা কত আসছে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। এবার আমরা ভালো করেই জানি যে এই জায়গাটা যুক্ত এই জায়গাটা যুক্ত এই জায়গাটা, তিনটে জায়গাকে যদি আমরা অ্যাড করি তখন কি আসে এ ইউনিয়ন বি আসে। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বি কথার মানে কি এই জায়গাটা
এই জায়গাটা তিনটে জায়গাকে যদি কম্বাইন করি তখন এ ইউনিয়ন বি আসে। তাহলে আমরা ইউনিয়ন বি এর যদি নাম্বার অফ এলিমেন্টস বার করতে চাই, মানে টোটাল যে সেট মানে দাগ দিয়েছি টোটাল অঞ্চলটা যদি আমরা নাম্বার অফ এলিমেন্টস বার করতে চাই, তাহলে কি করতে হবে, এই এলাকার নাম্বার অফ এলিমেন্টস, কমন এলাকার নাম্বার অফ এলিমেন্টস আর এই এলাকার নাম্বার অফ এলিমেন্টস। এই এলাকায় নাম্বার অফ এলিমেন্টস কত আসছে, পি মাইনাস আর। ওকে, কমন এলাকায় নাম্বার অফ এলিমেন্টস কত আসছে, আর, যুক্ত এই জায়গায় নাম্বার অফ এলিমেন্টস কত আসছে, কিউ মাইনাস আর। এবার সিম্পল যদি করা হয় তাহলে কি আসছে, পি মাইনাস আর প্লাস কিউ মাইনাস আর। আচ্ছা, মাইনাস আর প্লাস আর কেটে গেল, তাহলে কত থাকছে, মাইনাস আর প্লাস আর কেটে গেল, তাহলে পি প্লাস কিউ মাইনাস আর, পরে থাকবে পি প্লাস কিউ মাইনাস আর। আর তোমরা ভালো করে দেখতে পাচ্ছ পি মানে কি, নাম্বার অফ এলিমেন্টস অফ এ, পি এর জায়গায় লিখতে পারো নাম্বার অফ এলিমেন্টস অফ এ, যুক্ত কিউ মানে কি লিখতে পারো নাম্বার অফ এলিমেন্টস অফ বি, আর আর মানে কি, আর মানে আগেই লেখা আছে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইভাবে আমাদের এই ফর্মুলাটা এসছে, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি সমান আছে নাম্বার অফ এলিমেন্টস অফ এ, নাম্বার অফ এলিমেন্টস অফ বি মাইনাস নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইন্টারসেকশন বি। এখন যদি পরীক্ষায় তোমাদের বলে দেয় যে সেট দুটো হচ্ছে ডিসজয়েন্ট, অর্থাৎ এ আর বি যদি ডিসজয়েন্ট সেট হয়, তাহলে ইন্টারসেকশন কত আসবে, ইন্টারসেকশন আসবে 5, ইন্টারসেকশন কি আসবে, ইন্টারসেকশন আসবে 5। যদি ডিসজয়েন্ট হয় তাহলে ইন্টারসেকশন আসবে 5, আর 5 নাম্বার অফ এলিমেন্টস কত আসবে, 0। তাহলে দুটো সেট যদি ডিসজয়েন্ট হয় তাহলে ফর্মুলাটা কি আসবে, তাহলে ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি সমান আসছে নাম্বার অফ এলিমেন্টস অফ এ প্লাস নাম্বার অফ এলিমেন্টস অফ বি। এই জায়গাটা কত আসবে, 0 আসবে। যদি ডিসজয়েন্ট সেট হয়, শর্ট কোশ্চেন পরীক্ষায় দিয়ে দিল যে এ এবং বি যদি ডিসজয়েন্ট সেট হয় মানে বিচ্ছেদ সেট হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ইউনিয়ন বি সমান কি আসবে, তখন এই অপশনটা যদি থাকে এই অপশনটাই হবে আমাদের আনসার। ওকে স্টুডেন্টস, যদি আজকের লেকচার তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো।